বলেন সিজা খাসেও বলেন সিজা খাসেও আপনি কোন সিজা খাসেও। হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ইপিএস টপিক যে আমাদের এসআরডি কর্তৃক যে সার্কুলার, এই সার্কুলারের সম্পর্কিত যে সিলেবাস, এই সিলেবাসের আলোকে আমরা আজকে পড়াবো কোরিয়ান ভাষার পরিস্থিতি দিয়ে আমরা পড়াবো। আমাদের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ ইতিমধ্যে অনেক বেশি কমপ্লিট করে ফেলেছে। যে আজকে আমরা টেন্স নিয়ে কথা বলবো, কোরিয়ান ভাষার 4টি টেন্স নিয়ে। এইবার জানা যাক, আমরা যে সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি যে অনেকদিন পরে ক্লাসে আসছি, বেসিক শেষ করার পরে আবার নতুন করে কিছু ইনশাআল্লাহ ইনস্ট্রাকশন আমরা দিব। যে সর্বপ্রথম দেখেন হানগুক কোরিয়ান ভাষা। আমরা এই কোরিয়ান ভাষাটা ভুলে গেছি, কি বলছি বলেন তো? হানগুক সবাই বলেন কি বলছি? হানগুক হানত জাতি, গুকত্ব দেশ, অমিজ ভাষা। বলেন হানগুক হান জাতি, গুক দেশ, অমিজ ভাষা। তাহলে এই তিনটা মিলে হলো তিনটা, আমি লিখেছি হান জাতি, গুক দেশ, অমিজ ভাষা হলো কোরিয়ান ভাষা। এই কোরিয়ান ভাষার বর্ণমালা কয়টি? 40টি। আমরা ভুলে গেছি, আগে অনেক শিখেছি, ঠিক আছে? 40টি। এই 40টি বর্ণমালাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 4টি। এখানে স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ হলো কয়টি? 11টি। তাহলে এই স্বরবর্ণ লেভেলে কয়টি আছে? 21টি। আর ব্যঞ্জনবর্ণ হলো আমার 14টি, আর যুক্ত ব্যঞ্জনবর্ণ হলো 5টি। তাহলে এই লেভেলে আমার কয়টি হলো? 19টি। টোটাল হলো আমার 40টি। তাহলে আমরা জানি কোন ভাষাকে শিখতে হলে, যে আমরা যেহেতু বেসিক আগে পড়েছি, বেসিকের মাঝে আমাদের যে সিলেবাস থাকে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে ভার্বের সাথে ইন্ডিকেশনগুলো কি কি আমরা শিখেছি, পরে আমরা নাউন ইন্ডিকেশন শিখেছি, পরে প্রোনাউন ইন্ডিকেশন শিখেছি। এবার আমরা যে একটা সেন্টেন্সকে কিভাবে গঠন করা যায়, কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি আজকে শিখবো। কি? কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি। আচ্ছা, এবার বলি তো, সবাই বলি, এই কোরিয়ান ভাষা কে আবিষ্কার করছে? মহারাজা কিং সেজন। কে আবিষ্কার করেছে? মহারাজা কিং সেজন। উনি এই ভদ্রলোক কোরিয়ান ভাষা আবিষ্কার করছে। আজকে আমরা শব্দ গঠন শিখেছি, আজকে শিখবো কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি। কি গঠন পদ্ধতি? কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি। বাক্য করেছে কি? গঠন পদ্ধতি। এই পদ্ধতিটা কিভাবে হয়? টেক্সার আমরা আগে শিখেছি নাউন পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল, পরে প্রোনাউন পার্টিকেল আমরা শিখেছি। নাউন, তাহলে আমরা নাউন শিখেছি, তার হচ্ছে অবজেক্ট পার্টিকেল শিখেছি, পরে কি প্রোনাউন শিখেছি, ভার্বের ইন্ডিকেশন শিখেছি। এবার শিখবো আমরা সেন্টেন্সের মূল টেক্সার। দেখেন, কোরিয়ান বাক্যের সাথে বাংলা ভাষার হুবহু মিল আছে। এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, আমি ভাত খাই। কি খাই? আমি ভাত খাই। এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো আমার অবজেক্ট, এটা হলো ভার্ব। এটা হচ্ছে বাংলা। কোরিয়াতে হলো জনুন, জনুন, পরে হচ্ছে বাবুল, এই যে বাব, তারপরে হচ্ছে উল, জনুন বাবুল। এই যে এটা হচ্ছে মগদা, এই মগদা হলো ভার্ব। কোরিয়ান ভাষায় মগদা হলো কি? ভার্ব। মগদা হলো ভার্ব। এই মগদা হচ্ছে খাওয়া। মগদা কি? খাওয়া। এই দাযুক্ত সকল শব্দই ভার্ব। বলছিলাম না, যে শব্দের শেষে দা থাকবে ওই শব্দ হচ্ছে কি? ভার্ব। তাহলে হচ্ছে মগদা, এটা হচ্ছে কি? মকসুমনিদা। মকসুমনিদা। এই সুমনিদাটা কেন হলো? এটা হলো পার্টিকেল, এটা হলো ভার্ব পার্টিকেল, এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল, এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট পার্টিকেল হিসেবে আমরা শিখছিলাম উন এবং নুন। অবজেক্ট পার্টিকেল হচ্ছে উল অথবা রুল। আর এখানে শিখছিলাম মনিদা অবলিক সুমনিদা। মনিদা কেন হবে? এটা বলেছিলাম বিয়োগ বাচ্চিমের পরে যদি নিয়ম থাকে, তাহলে বইয়ের উচ্চারণ সর্বদাই কিসের মতো হবে? ময়ের মতো হবে। বলেন বিয়োগ বাচ্চিমের পরে, বলেন বিয়োগ বাচ্চিমের পরে যদি নিয়ম থাকে, তাহলে বইয়ের উচ্চারণ সর্বদাই কিসের মতো হবে? কের মতো হবে? ময়ের মতো হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা স্টুডেন্ট বিষয় থেকে শুরু করে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ইনশাআল্লাহ আমরা এগুলো করতে পারবো। এবার আমরা শিখবো ইপিএস টপিক, এমপ্লয়ি পারমিটমেন্ট সিস্টেম। নাম কি? ইপিএস টপিক। এই পরীক্ষাটা হয় 200 মার্কের। এটা হচ্ছে দুইটা মডিউলে, একটা হচ্ছে পড়ার অংশ অর্থাৎ লিসেনিং, আর এটা হচ্ছে রিডিং। এটা হচ্ছে রিডিং আর এটা হচ্ছে লিসেনিং। লিসেনিং এটা হচ্ছে শোনার। এই দুইটা মডিউলে এখানে 100 পয়েন্ট, এখানে 100 পয়েন্ট। তাহলে আমরা এখানে পেতে হবে 85, এতে পেতে হবে 85। তাহলে 85 না, এখন 110 আর 110 পারে পাস। দুইটা মডিউলে আমাদের পরীক্ষা হয়। তাহলে আমরা আজকে একটু টেক্সটটা জানাই দিলাম যে পেজ টপিকের সিস্টেমটা কি, যে দুইটা মডিউলে পরীক্ষা হয়, একটা হচ্ছে লিসেনিং আর একটা হচ্ছে রিডিং। লিসেনিংটা
কত মার্কের হয় 100 পয়েন্ট, আর এটা হচ্ছে 100 পয়েন্ট, মূল্য দিচ্ছে কত 150 পয়েন্ট। আপনারা তো ভুল করেছি, মনোযোগী না আপনারা। তাহলে এইখানে হবে আপনার 55, এখানে হবে 55, 110 হলে পাস। তাহলে আগে যে 110 লিখছি, তাহলে কত হয়েছে বুঝেন নাই? এটা হচ্ছে 220 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার পয়েন্ট ভাগাভাগি। এখন আমরা সেন্টেন্স গঠন করতে হলে কয়টা শব্দ লাগবে সবাই বলেন? একটা সেন্টেন্স হলে কয়টা লাগবে? 4টি না 3টি? 3টি, ভেরি গুড। বলি 3টি কি কি? বলি 3টি কি কি? সাবজেক্ট, অবজেক্ট, তার হচ্ছে ভার্ব লাগবে। আমরা শিখেছি সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল উন এবং নুন, অবজেক্ট পার্টিকেল উল এবং রুল, আর রয়েছে মুনিদা অবলিক সুনিদা, এগুলো শিখেছি। এখন আমি বলছিলাম বাংলা ভাষার সাথে হুবহু মিল আছে কোরিয়ান ভাষা, কথাটা সত্য না মিথ্যা? এই যে দেখেন এইখানে হলো এটা সাবজেক্ট, এটা হলো কি সাবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। এখন যদি আমরা ইংলিশে লিখি তাহলে আই ইট রাইস, আই ইট রাইস, এখানে দেন আই হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো আপনার অবজেক্ট। তাহলে কি বাংলা ভাষা সোজা না ইংরেজি ভাষা সোজা? বাংলা ভাষার মাধ্যমে যদি আমরা কোরিয়ান ভাষা শিখি তাহলে সোজা। এর কারণ হলো বাংলা ভাষার সাথে কোরিয়ান ভাষার হুবহু গঠনগত দিক দিয়ে মিল আছে, এই জন্য আমরা ইংরেজি কম পারি। মাত্র 4 মাসের মাঝে কোরিয়ান ভাষার ইপিএস টপিক লেভেল 2 কমপ্লিট করা সম্ভব যদি আমরা মনোযোগ সহকারে ক্লাস করি। ঠিক আছে? অবজেকশন, কোন অবজেকশন আছে? এবার আমরা সেন্টেন্সের টেক্সটের সম্বন্ধে যাব। হুজুরকে ডিলিট করতে বলেন।